নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল সকাল বিজেপির জন্য একটি খারাপ খবর। রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে একটি খারাপ খবর চলে এলো, দুঃসংবাদ এলো সাগর থেকে। গঙ্গাসাগর পবিত্র ভূমি, যে গঙ্গাসাগরের পবিত্র ভূমিতে কয়েক মাস আগে আমরা গিয়েছিলাম সেখানে সেবাদান কর্মসূচি করতে নিউজ নয়া ভারতের উদ্যোগে। সেই গঙ্গাসাগরে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে যাবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা দেখলাম যে 2026-এর বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় কড়া নাড়ছে, পশ্চিমবাংলার দরজাতে যখন বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে, আর মমতা ব্যানার্জি যখন গতকাল ধর্ণা তুলে নিয়েছেন, সে তুলতে না তুলতেই আক্রান্ত হয়ে গেল বিজেপির নেতা ত্রিলোকেশ ঢালি। গুলিবিদ্ধ হয়ে গেল। কোথায় তিনি গুলিবিদ্ধ হলেন? কোথায় না, তার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে কাক ভোরে তিনি যখন সকালবেলায় উঠছিলেন তখন তিনি আক্রান্ত হলেন। সেই আক্রান্ত হওয়ার সিসিটিভি ফুটেজ আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি। সেখানে আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত হওয়ার পর তাকে নিয়ে যখন সেখানে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়ার পর সেই স্থানীয় হাসপাতাল থেকে তাকে কলকাতায় রেফার করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেখানে মানুষের মারাত্মক ক্ষোভ, চরম ক্ষোভ, ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে মানুষ পথ অবরোধ করছেন এবং সেই অবরোধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবরোধে বিজেপির নেতৃত্ব উপস্থিত রয়েছেন। তারা ঠিক কি বললেন আসুন আমরা একটু শুনে নিই। এই চরমন্ত্রী কত দূর বুক পেতে দিয়ে বলি, এই চরমন্ত্রী কত দূর বুক পেতে দিয়ে বলি, এই চরমন্ত্রী কত দূর বুক পেতে দিয়ে বলি, এই চরপথের কত দূর বুক পেতে দিয়ে বলি, এই চরপথের কত দূর বুক পেতে দিয়ে বলি, এই চরমন্ত্রী কত দূর বুক পেতে দিয়ে বলি, এই চরবঙ্গিনের কত দূর বুক পেতে দিয়ে বলি, এই চরবঙ্গিনের কত দূর বুক পেতে দিয়ে বলি। শহর থেকে তো সাধারণ জনতা এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থক নেতৃত্বের কাছে একটি ঘোষণা। সাত সকালে সাগরের পূর্ণভূমিতে শান্তিময় ভূমিতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব শ্রী রবিজি ইতিমধ্যে এসে আছেন। আপনারা একটু অপেক্ষা করুন, যা বলার এবং পদক্ষেপ গ্রহণ করার উনি গ্রহণ করবেন। কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, উনি বার্তা দেবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে এখানে আসতে হচ্ছে। সাগরিত পূর্ণভূমি কিভাবে এই চোরমন্ত্রী যেভাবে ধীরে ধীরে অশান্ত করছে, তার জন্য এই চোরমন্ত্রীকে দুঃখ জানাই। উনি যদি একজন বিজেপি কর্মীরা একজন সাধারণ মানুষ হতেন তাহলে কি মন্ত্রীভাবে বসে দেখতে পারতেন? আমি যদি আজকে বলি শুনলেন রুদ্রনগরে দাঁড়িয়ে বিজেপির নেতৃত্ব তারা যে পথ অবরোধ করছেন, সেই পথ অবরোধে দাঁড়িয়ে তারা এই বার্তা দিলেন যে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসে পৌঁছে যাচ্ছেন সাগরে। গঙ্গাসাগরে আসলেই তারা পরবর্তী পদক্ষেপ করবেন। ইতিমধ্যেই গঙ্গাসাগরে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, ভেসেল পরিষেবা বন্ধ, গঙ্গাসাগরে যানবাহন সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার মানুষজন তারা স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন, প্রতিবাদ করছেন। হাজারো হাজারো মানুষ ইতিমধ্যেই গঙ্গাসাগরের বিভিন্ন স্থানে তারা ক্ষোভে ফেটে পড়ছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠছে, কারণ তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ 24 পরগনা জেলায় তারা নিরঙ্কুশ জয় চাইছে। আর সেই নিরঙ্কুশ জয়ের ক্ষেত্রে প্রথম বাধা যেটা মনে করছে সাগর বিধানসভা কেন্দ্র। দক্ষিণ 24 পরগনা জেলায় বিজেপি নিশ্চিত যে সিটটা জিতবে সেটা হচ্ছে সাগর বিধানসভা কেন্দ্র। এই সাগর বিধানসভা কেন্দ্রে গত 2021-এ তৃণমূল কংগ্রেসের যিনি মন্ত্রী বঙ্কিম হাজরা,
তিনি মাত্র 29,146 ভোটে জিতেছিলেন। বিকাশ কামিলাকে তিনি হারিয়েছিলেন বিজেপি প্রার্থী সেই সময় দাঁড়িয়ে। সেই 2021-এর বিজেপি আর 2026-এর বিজেপির মধ্যে এখন আকাশ পাতাল তফাৎ। বিজেপি সাংগঠনিকভাবে শীর্ষ মজবুত 2021-এর তুলনায়। সেখানে তাদের বেশ কয়েকজন নেতৃত্ব তারা সামনের সারিতে দাঁড়িয়ে বিজেপি সংগঠনকে শক্তিশালী করার জন্য অনবরত লড়াই চালিয়ে যাচ্ছে। তার মধ্যে ওই উল্লেখযোগ্য ত্রিলোকেশ ঢালি এবং তার পুত্র এসসি মোর্চার নেতা ত্রিদীপ ঢালি, তারা এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। ফলে তাদেরকে এলিমিনেট করো, সরিয়ে দাও। সাগর বিধানসভা নির্বাচন যদি জিততে হয়, তৃণমূল কংগ্রেসকে যদি 2026-এর দক্ষিণ 24 পরগনা জেলায় অ্যাবসলিউট অর্থাৎ একটা সিটও বিরোধীরা জিতবে না এই রকম পরিস্থিতি তৈরি করতে, অর্থাৎ ডায়মন্ড মডেল সাকসেসফুলি করতে হয়, তাহলে প্রথম আঘাত হানো সাগরে। কারণ সাগর হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলায় দুর্গ। বিজেপির যদি দুর্গ বলা হয় তাহলে বোধহয় ভুল বলা হবে না। তাই সাগর বিধানসভায় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি করে দাও, যে কারণে সকালবেলাতেই গুলি করা হলো। আপনারা সেই ভিডিও দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ সকাল এই ঘটনা ঘটানো হলো। আতঙ্ক, প্যানিক তৈরি করার চেষ্টা হচ্ছে যে বিজেপি করলে তোমারও এই পরিস্থিতি হতে পারে, এইরকম একটা প্যানিক তোলার চেষ্টা। কারণ দক্ষিণ 24 পরগনা জেলায় মথুরাপুর লোকসভা কেন্দ্রে যে 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার আর মগরাহাট পশ্চিম, এই 7টা বিধানসভার মধ্যে বিজেপি নিশ্চিত জয়যুক্ত হবে সাগর বিধানসভা কেন্দ্রে। তারপরে যেটা রয়েছে কাকদ্বীপ, কুলপি, পাথর প্রতিমা, এই বিধানসভাগুলো রয়েছে, এই বিধানসভাতেও বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তাই তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি তিনি এটা প্রমাণ করতে চান যে দক্ষিণ 24 পরগনা জেলায় তিনি হচ্ছেন শেষ কথা। দক্ষিণ 24 পরগনা জেলাতে তার এতটাই প্রভাব যে তিনি লোকসভা নির্বাচনে 7 লক্ষ ভোটে জেতেন, যেখানে ভোটাররাই ভোট দিতে পারে না, বিজেপির প্রার্থী যেখানে প্রচার করতে পারে না। সুতরাং সেই দক্ষিণ 24 পরগনা জেলায় একটি সিটও যাতে বিজেপি না জিততে পারে তিনি সেই ব্যবস্থা করছেন। অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এই অভিযোগের আঙুল উঠছে বিজেপির পক্ষ থেকে যে তৃণমূল কংগ্রেস সাগর বিধানসভা কেন্দ্রে যেহেতু তাদের পরাজয় নিশ্চিত, এই আতঙ্ক থেকে সেখানে বিজেপির নেতৃত্বকে আক্রমণ করছে, রক্ত ঝরছে। কিন্তু এই রক্ত যারা ঝরাচ্ছে তারা কখনো শেষ কথা বলে না ইতিহাসে। তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন তারা জেনে রাখুন, 2014 সালের পরে আসা নেতারা জেনে রাখুন, 2011 সালের আগে অনেক নেতাই রক্ত ঝরাতেন, তারা ইতিহাসের আস্থা কুড়ে চলে গেছে। যারা আজকে মনে করছে রক্ত ঝরিয়ে ক্ষমতা দখল করব, পৃথিবীর ইতিহাসে তারা কখনো চিরস্থায়ী হয়নি, তাদের অবস্থা সবসময় আস্থা কুড়ে হয়েছে। এই রক্ত ঝরানোর শক্তি 2026-এ পরাস্ত হবে। আর তাই রক্ত ঝরিয়ে ভয় দেখিয়ে যারা মনে করছেন যে এই নির্বাচনে জয়যুক্ত হব আবারও একই কায়দায়, এবারে সে কায়দা সফল হবে না, সেই কৌশল এবার আপনাদের সফল হবে না। বাংলার মানুষ এবার অনেক বেশি সচেতন, ঐক্যবদ্ধ। বাংলার সনাতন ধর্মের মানুষ তারা এবার ঐক্যবদ্ধ, এক জায়গায় তারা নির্বাচনে ভোট দেবে। আর এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের অন্তিম নির্বাচন বলেই গোটা রাজ্যবাসী, বাংলার রাজ্যবাসী মনে করছেন। ধর্না ফ্লপ। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী লড়াইয়ের আগে শুরুতে যে কর্মসূচি দিয়ে তৃণমূল কংগ্রেস দলকে চাঙ্গা করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি, সেই কর্মসূচি ফ্লপ হয়েছে। তাই আতঙ্কে শাসক শ্রেণী আক্রমণকেই বেছে নেবে তাদের বাঁচার পথ। এটা নতুন কোনো কৌশল নয়, এটা অতীতে বহুবার হয়েছে, কিন্তু এটা অতীত থেকে এরা শিক্ষা নেয়নি। শাসক যত অত্যাচারী হয়েছে তত দ্রুত তার পতন হয়েছে, আর সেই পতন হয়েছে ভয়ঙ্কর। তাই আমাদের নজর থাকবে সাগরের এই যে পরবর্তী ঘটনা, ত্রিলোকেশ ঢালির ওপর যে আক্রমণ হলো, সেই আক্রমণকে কেন্দ্র করে সাগর বিধানসভা কেন্দ্রে সেখানকার মানুষ তারা কি বলছেন আমরা সেদিকে নজর রাখবো। কেন্দ্রীয় নেতৃত্ব পৌঁছে গেছেন সেখানে,
তারা কি করছেন, পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে, পুলিশই বা কি করছে, আমরা সেদিকে নজর রাখবো। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর আমাদের যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আর গীতার পিভিসি কার্ডে যারা গীতা নিতে চান, উপনিষদ নিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। 7044244525 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।